হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। কি আর করা যাবে বলো। তো আজকে না আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ ঘুম থেকে উঠে দেখি বাপি এখনও ওঠেনি। তাই ভাবলাম আজকে মুরগিগুলো আমি বের করে দিই। সারা রাতের বৃষ্টিতে এত জল হয়েছে যে খোলনার ভেতরেও জল ঢুকে গেছে, জানো তো। মুরগিগুলো খুব ভয় পেয়ে আছে তারা। আর দেখি বাড়ির চারপাশে জল জমে গেছে। চারপাশে এত জল দেখে ভাবলাম কি সমস্ত কাজকর্ম করে জল তুলে স্নান করে একেবারে ঘরে ঢুকবো। কারণ বারে বারে যদি জলে নামা যায় না, তাহলে যদি পায়ে হাজা হয়ে যায়, এমনিতেই বেশি জলে নামলে না আমার পায়ের সেই ছোট ছোট আঙুলগুলোতে না কিরকম একটু ঘা টাইপের হয়ে যায় বেশি জল ঘাটলে। সেই জন্য আমার এই ভাবনা যে একবারে স্নান টান করে ঘরে ঢুকবো। যেই বলা আমার সেই কাজ, জানো তো। তোমরা তো সবাই জানো আমি সমস্ত কাজকর্ম করার পরে তারপরে রান্নাঘরে যাই। আর দেখো এইখানটায় মুরগিগুলো না ভয়ে বেরোচ্ছেই না, কতটা পরিমাণে যে ভয় পেয়ে আছে আমরা তো ভাবতেও পারিনি যে এই সারা রাতের বৃষ্টিতে এত জল জমে যাবে। দেখো খোলনার ভিতরটা পুরোপুরিভাবে ভিজে গেছে, মুরগিগুলো কেমন ভয় পেয়ে আছে। আর এখানে কিছু কিছু নতুন মুরগিও আছে, তারা তো আরও বেশি ভয় পেয়ে গেছে, একদমই বাইরে বেরোচ্ছে না, ছটফট ছটফট করছে। তো আমি দরজাটা খুলে দিলাম, দেখি ওরা কতক্ষণে বেরোয়। আর দেখো পুরো বাড়ির অবস্থাটা দেখো, পুরো স্যাঁতসেঁতে হয়ে গেছে, একটা বাজে অবস্থা। যেমন একটা বাজে ওয়েদার হয়ে আছে আজকে, বাজে অবস্থা হয়ে আছে বাড়ির চারপাশটা, পুরো জল জল আর জল। তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম স্নান টান সেরে পুরো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। আর জানো কি, এখানে চুলটা পুরোপুরি ভিজে গেছে। আর বর্ষাকালে চুল ভিজলে না একদমই শোকাতে চায় না, জানো তো। তার আগে মানে আমি আগের দিন শ্যাম্পু করেছিলাম, তাই আজকে ভাবলাম, আর আমি না চুল না ভিজিয়ে না স্নান করলে কেমন একটা উস্কুস উস্কুস করে, তো ওই জন্য আমি চুলটা প্রত্যেক দিনই ভেজাই। তো এখন দেখছি বাপি এখনও আসেনি, আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তাই ভাবলাম কি যে না, স্নানটা যখন করে নিয়েছি তাহলে আমি আমার একটু নিজের কাজ করি। আগের দিন যে বিড়ির কাজগুলো এনেছিলাম সেগুলো তো তোমাদের কাটা পাতা বিড়ি বাঁধা কিছুই তোমাদেরকে দেখানো হয়নি। সো সেই দিন থেকে আমি আর কোনো ব্লগই আপলোড করছি না। আর ভিডিও এডিট করার জন্য অনেক ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে এডিটের অভাবে। আমি এখন একটুও সময় পাচ্ছি না, জানো তো। সারাদিন সংসারে কাজকর্ম করার পরে আর ইচ্ছা করে না যে একটু ফোনটা নিয়ে বসি। তবুও তো আমারও তো এইটাও তো একটা কাজ না। এটাকেও যখন আমি আমার একটা ইউটিউবটাকে আমার একটা ফ্যামিলি বলে মনে করেছি, তখন এটাও তো আমার একটা কাজ, এটাকেও করতে হবে। তো দেখো সব কিছু কাজকর্ম সেরে সিঁদুর টিঁদুর পরে স্নান করে মাথা আঁচড়ে নিয়ে চলে আসলাম আমি আমার কাজ করতে, নাকি বিড়ির পাতা কাটতে। তো এইগুলো হচ্ছে চটি পাতা, জানো তো। এইগুলো চটি পাতাতে না আমার একদমই কাটতে ভালো লাগে না, যেগুলো বড় বড় পাতা দেয় সেগুলো কাটতে বেশি ভালো লাগে। তো চলো পাতা কাটতে কাটতে তোমাদের সাথে অনেক গল্প করে নিই। জানো তো তোমাদের সাথে অনেক কিছুই মাঝে মাঝে মনে হয় যে শেয়ার করব, কিন্তু আর না সেই কথাটা কিভাবে বলবো সেটাই না ভেবে উঠতে পারি না আমি। তো ভাবলাম বাপি যখন এখনও বাজার করে নিয়ে আসেনি, তাহলে আমি আমার কাজে বসে পড়ি। তো আর জানো তো আমি এখনও চা খাইনি, জানো তো। আর ভীষণ চা তেষ্টা পেয়েছে, কারণ ওই একটাই, এমনিতেই তো বর্ষাকাল, উনুনে রান্না করতে হচ্ছে, আর বারবার উনুন ধরাতে না একটুও ভালো লাগে না আমার। তাই ভাবলাম বাপি যখনই আসবে তখন একবারেই উনুন ধরাবো, একবারে রান্নাটাও চাপিয়ে দেবো, আর চাটাও খাওয়া হয়ে যাবে। তো ওই ভেবেই আমি কাজ করছি। আর একটা কথা বলি, এই ভিডিওটা তোমরা সবাই জানো অনেক দিন আগেকার করা। আর আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন না আমার মনে একটা কথাই চলছে, যে এখন যে চারিদিকে আগুন জ্বলছে ডক্টর মৌমিতা দিদিকে নিয়ে। মানে কি বলবো, তার যে তার সাথে যে এত বড় একটা দুর্ঘটনা বলবো না, এটা হচ্ছে শয়তান, কিছু মানুষরূপী পিশাচ আছে আমাদের এই পৃথিবীতে, তারা যে এত বড় একটা নারকীয় কাণ্ড ঘটিয়েছে। তাদের 2 সপ্তাহ প্রায় হয়ে গেল, কেন এখনও তাদের কোনো শাস্তি হচ্ছে না। আমি না মাঝে মাঝে একা যখন বসে থাকি তখন এটাই ভাবি, আর যখনই খবরে দেখছি ফোনে দেখছি তখন এই একটা কথাই আমার মনে শুধু ভেসে আসছে, কেন এখনও শাস্তি হচ্ছে না। সেই শাস্তির আশায় আমরা পুরো গোটা পৃথিবীটা অপেক্ষা করছি যে কবে তাদের শাস্তি হবে, কবে ফাঁসি হবে।
এখানে দেখো বাপি বাজার করে নিয়ে চলে এসছে, আর এখানে অনেক ছাগলের জন্য খাবার এনেছে। দেখা গেলো অর্ধেক পচে গেছে গাজর, একটুখানি খাওয়া বিনস, বেগুন, এগুলো না এর মধ্যে থেকে আমি কিছু কিছু বিনস আর একটা ক্যাপসিকাম, একটা গাজর, এগুলো না সুন্দর করে বেছে নিলাম, কারণ অনেকটাই না বাসি ভাত আছে। সেটাকে ভাবছি আমার বড়মশাইকে বলবো ফ্রাই করে দিতে। আমি সব সবজিটা কেটে দিই। তারপরে দেখো সব সবজি কেটে নিয়েছি। কেউ বলবে এগুলো ছাগলের জন্য আনা হয়েছিল, মানুষও খাচ্ছে। এখন কি কপাল আমাদের বলো, ছাগলের খাবার খেতে হচ্ছে। তো চলো, এই সবজিগুলো মোটামুটি ভালোই ছিল, তাই আমি কেটে নিয়েছি। আর দেখো আমার বড়মশাইকে দিয়েছি উনুন ধরিয়ে, ভাতটা বসিয়ে দিয়েছি, ও জাল দিচ্ছে। আর চারিদিকটা পুরো ধোয়া ধোয়া হয়ে সে যে কী অবস্থা। আর আমাকে বলছে তুমি একটা ডিম আনতে যাও। তো গাইস পুরো দেখো গঙ্গা যমুনা হয়ে গেছে আমাদের এখানটা। পুরো এই দিকটা তো জল হয়েছে, বাড়িতেও পুরো জল ঢুকে একদম অবস্থা খারাপ। তো এখন যাচ্ছি দোকানে একটা ডিম আনতে। আর এই জল সমুদ্র পার করে এলাম, পুরো বিচ্ছিরি অবস্থা বর্ষাকালটায়। কি ভয়ঙ্কর রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে গিয়ে যেন পড়ে না যায়। বাপরে বাপ, চারি সাইডে এত জঙ্গল, কি বলবো আর। তো চলো এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে এখন যাওয়া যাক। দেখো আর আমার হিন্দুস্তানি পাকিস্তানি জুতোয় এত স্লিপ কাটছে ধারণার বাইরে। তো দেখো গাইস গরিবের ফ্রাইড রাইস তৈরি, মানে হলুদ দাওনি। তো দেখো আমার মনা তৈরি করেছে টেস্টি টেস্টি ফ্রাইড রাইস। আগেকার মানুষদের কাছে শুনেছি একে ওকে মানে স্বামী স্ত্রী দুজনকে খাইয়ে দিলে নাকি ভালোবাসা বাড়ে। তাই আমি আমার হাজবেন্ডকেও একটু খাইয়ে দিলাম, যদি আমাদের ভালোবাসা বাড়ে। আর এটা না খুব ইয়াম্মি হয়েছিল। তো গাইস দেখো সেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। এরপরে তো পুরো বন্যা হয়ে যাবে, আমরা বেরোতেই পারবো না বাড়ি থেকে। এমনিতেই উঠোনে জল জমে গেছে, এরপরে পুরো বন্যা হয়ে যাবে গো গাইস। কি করা যাবে বলো? দাঁড়া দাঁড়া, পুরো দেখো পুরো বন্যা হয়ে গেছে। বন্যা হয়ে গেছে, তাই ঘরে বসে মাছ বন্যা কি বলবো। আর চারদিকটা জলে জলাকার হয়ে গেছে, কিছু করার নাই। ঘরে বসে বসে রান্না বাড়া কাটা কুটি ধোয়া ভাঙ্গি সকাল সকাল স্নান করে। তো আমার মাছ কাটার প্রায় হয়ে গেছে, এবার বৃষ্টির জলে ভালো করে ধুয়ে নেবো, তারপরে বেশি নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেবো। তোমরা ভিডিওটা দেখো, আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে পারে। বুঝতেই পারছো কলারটা কতটা ডুবে গেছে, তাহলে ওই জন্য বুঝতে পারছো কতটা জল হয়েছে। একটা কলার পুরো ভর্তি হয়ে গেছে ডুবে। ওই দেখো গাইস ওইদিকে কত জল হচ্ছে, আমাদের বাড়িতে তো বন্যা হয়ে গেছে। হ্যালো করে দিই। আমরা এখানে বৃষ্টির জলে কাজ হয় বন্ধুরা, কারা কারা এরকম বৃষ্টির জলে কাজ করো অবশ্যই বলবে। আমরা বৃষ্টির জলে অর্ধেক কাজ করবো। এবার বাসন মাজা থেকে শুরু করে তোমার জামা কাপড় ধোয়া মাঝে মাঝে এটাতেই করি। চলো মাছগুলো প্রথমে ধুয়ে নিই। এটা কি করবো ফুটে সেগুলো বলতে। দেখো বাধ্য হয়ে জলে নামলাম। দেখো আমাদের পুরো বাড়ি পুরো সিঁড়ি অবধি জল চলে গেছে, পুরো তুলসী তলাটা পুরো ডুবে গেছে দেখো। আর ওই দিকটা কলতলাটাও ডুবে গেছে, পুরো দেখো সিঁড়িটা পর্যন্ত ডুবে গেছে। আর এই দিকটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এই দিকটা পুরো ফ্যাক্টরিতে কিভাবে জলটা নামছে। দেখো আমার পুরো হাঁটুটা ডুবে গেছে, কতটা জল হয়েছে। আর ওই যে দাদুদের বাড়িতেও পুরো ডুবে গেছে।
দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ফ্যাক্টরিতে কীভাবে জল এসছে। তখন আমি দোকানে গেলাম, দেখালাম তো কতটুকু জল। আর আমাদের বাড়িতে চারি সাইড দিয়ে জল আসছে। তো আমাদের বাড়িটা আর ড্রেনটা কোথায় বন্ধ করে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এত অসুবিধা হচ্ছে বন্ধুরা, কি বলবো। দেখো পুরো ফ্যাক্টরির জলটা আমাদের বাড়িতে নামছে, পুরো ফ্যাক্টরির জলটা দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ পুরো ফ্যাক্টরির জলটা নামছে। দেখো পুরো ফ্যাক্টরির জলটা দেখো, এখান দিয়ে পুরো ফ্যাক্টরির জলটা নামছে। পুরো ফ্যাক্টরির জলটা নামছে, এই দিককার জল, এই দিককার জল, সব জল নামছে। দেখো পুরো ফ্যাক্টরির জলটা নামছে। কি করা যাবে বলো, দেখো কী হারে যাচ্ছে, পুরো বাড়িটাই ডুবে যাবে এরপরে। এইটুকু বৃষ্টিতেই যদি এতটা জল ডুবে যায় তাহলে কি করব বলো। এইভাবে কি বাঁচা যায়? ওই বাড়ির দাদুটার মানে এত কি বলবো, এত হিংসা মনে, মানে ধারণার বাইরে, জানো তো। এরপরে আমরা যাব আজকে ওইখানকার ড্রেনটা কাটতে, যদি কিছু বলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি বলে না বলে। আর ভিডিও তো করার চেষ্টা করবই করব। তো দেখো এত জল যদি হয়ে যায় মানুষ বাঁচতে পারে? ও মা, হ্যাঁ। তো দেখো দাদু, মল্লিক দাদুদের বাড়িটা দেখাচ্ছি, পুরো দেখো ডুবে গেছে। আমাদের বাড়িটা যেমন ডুবে গেছে, কাঠগুলো দেখেছো কেমন ডুবে গেছে। দেখো দেখো এখান থেকে পুরো বাড়িটা দেখো, পুরো বাড়িটা ডুবে গেছে। ও আসছি, দেখো পুরো বাড়িটা ডুবে গেছে। ইটগুলো তো কিছু দেখাই যাচ্ছে না। তোমরা তো দেখতেই পেলে প্রায় সকালের পর থেকেই মানে এত বৃষ্টি শুরু হয়েছে, এত বৃষ্টি শুরু হয়েছে পুরো আমাদের ঘরে জল ঢুকে যাওয়ার দরুন। আর এইদিকে সব কাঠগুলো ভিজে গেছে, প্রায় আধ ভেজা কাঠ দিয়ে আজকে রান্না করতে হচ্ছে। এতটা কষ্ট হচ্ছে না, মানে শুধু বসে বসে রান্না করছি আর ভগবানকে ডাকছি, ভগবান কেন এত কষ্ট শুধু আমাকেই দাও, নাকি আমার মতন আরও অনেকেই আছে। এই এমনিতেই বর্ষা, তারপরে আবার কাঠে রান্না, গ্যাস নেই, মানে স্বামীর কাজ নেই, চারিদিক দিয়ে না আমি ভীষণভাবে টেনশনে থাকি সব সময়। মনে হয় কি কবে একটু সুখের দিন দেখব, কবে একটু আমাদের ভালো দিন আসবে। ভগবান তুমি কি বলতে পারো আমরা কি এমন অন্যায় করেছি যে আজকে আমাদের এতটা কষ্ট করতে হচ্ছে? তো কোনো ব্যাপার না, আমি সব কষ্ট মেনে নিতে পারি যদি আমার স্বামী আমার পাশে থাকে। জানো তো এই সব কষ্ট আমার কিছুই মনে হয় না, যদি স্বামী পাশে না থাকে না তবে সংসারের কষ্টটা অনেক বড় কষ্ট মনে হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে দুটো পদ রান্না করব, এক হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে সব সবজি দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মানে মাখো মাখো তরকারি। আমি সেই সর্ষে বাটা তরকারিটারই প্রস্তুতি নিচ্ছি। আর বাবান সোনাকে এখনও স্নান করানো হয়নি, তাই ওর বাবাকে বললাম তুমি একটু স্নান করাতে যাও। স্নান করাতে গিয়ে যে দুজনে কী কাণ্ড লাগিয়েছে, আমাকে বারবার ডেকেই যাচ্ছে জানো তো। বন্যা হয়ে গেছে, এই ফেলে দিচ্ছে কেন ওকে? বাবা মজা, বাবা ও কি মজা না বাবা, সানসিন ডুব, ও কি মজা, কি মজা। দেখো বন্যা হয়ে গেছে আরো খেলা করছে। হ্যাঁ এই দিকটাই বেশি জল, এই দিকটায় মজা বাবাই। ওকে ধরবে কি, ধরতে বলবে কিন্তু ভালো করে শক্ত করে, বাবা শক্ত করে ধরো। রোকো গাড়ি, রোকো গাড়ি, রোকো। ও মজা। আর না এবার যাও স্নান করে নাও। কোথায় আছিস? ওইখান
তো দেখো গাইস, রান্না বান্না তো কমপ্লিট, কিন্তু রান্না করার পরের অবস্থা দেখো। হাওয়া দিতে দিতে পাখা দিয়ে বাসনগুলো দেখো। এইখানটা তো তাও পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আজকে হয়েছে মাছের ঝোল, আর হয়েছে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, সব সবজি দিয়ে, এই দুটো। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে আমার ছেলে, তো কুমড়োগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। আর দেখো এই কাঠগুলো এখন আমি এই কাঠগুলো উনুনের ওপর দিয়ে দেবো। তো দেখো রান্না করার অবস্থা, পরের অবস্থা, এগুলো না মুছলে যে কি অবস্থা হবে, পুরো মানে হাওয়া দিতে দিতে ছাই উড়ে উড়ে কি হয়েছে দেখেছো। এত কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে, কি করা যাবে। আর জলের অবস্থা দেখবে তোমরা, দাঁড়াও। বাসনগুলো এখানে এনে রেখেছি, মাজবো। আর জলের কোনো পরিবর্তন হচ্ছে না, দেখো যেরকম জল সেরকমই রয়েছে, কোনো পরিবর্তন হচ্ছে না। জানো তো বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পারিনি, একটু আগে বাপি দেখাচ্ছিল এইখান দিয়ে একটা সাপ চলে গেল, জানো তো, এইখান দিয়ে। তাহলে বলো কতটা ভয়াবহ অবস্থায় আমরা রয়েছি, যে সাপ গেলে কখন ঘরে ঢুকে যাবে তার ধারণা নেই। তো এই দিক দিয়ে সাপটা চলে গেল। তো দেখো জল কমার তো কোনো নামই নেই, উল্টে যেন আর একটু বৃষ্টি হলে, বৃষ্টিটাও থামছে না, আর একটু বৃষ্টি হলে পুরো ঘরে ঢুকে যাবে জল। কিরকম অবস্থা দেখেছো। আজকে এখানে বসেই সব কাজকর্ম করতে হবে, কিছু করার নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন গঙ্গা দেখো, কলতলাটাও ডুবে গেছে। একটু আগে কলতলাটা ডুবে ছিল না, কিন্তু এখন কলতলাটাও ডুবে গেছে। দেখো আমরা বন্যা হয়ে গেছে আমাদের বাড়িতে পুরো। বড় জামাইবুকে হায়ার করে নিয়ে এসছি, আমরা যাচ্ছি এখন সেই জায়গায়। দেখো জামাইবু চলে গেছে। আর দেখো আমার বাড়ির, পুরো বাড়ির অবস্থাটা দেখো, ঠিক আছে, পুরো বাড়ির অবস্থাটা দেখো, পুরো ডুবে ডুবে গেছে। তো চলো যাই। তো জামাইবাবু চলে এসছে, এখন আর কোনো চিন্তা নেই। এখন আমরা যাব সেই ড্রেনটা যেখানে আটকানো আছে সেখানটা পরিষ্কার করতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকে হচ্ছে আমরা যে যাচ্ছি এখানটা পরিষ্কার করতে, সেটা একটুখানি তোমাদেরকে দেখাবো, পরের পার্টে দেখাবো কিভাবে পরিষ্কার করলাম, কতটা পরিষ্কার করলাম। আর মানে কি বলবো, মানুষ এত হিংসুটে হয় না, তোমরা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো কিভাবে এই জায়গাটা ব্লক করে রেখেছে, মানে জলটা যেতেই দেবে না, আমাদের পুরো ভাসিয়ে দেবে, এরকম প্ল্যান আছে, জানো তো। বলে না মুখে মারবো না, হাতে মারবো, কাজে মারবো, সেরকম হচ্ছে ব্যবস্থা। আর রাস্তাঘাটের অবস্থা দেখো, ড্রেনটা তো আর ড্রেন নেই, জঙ্গল একদম ভরপুর হয়ে আছে। আর মানে ড্রেনটা বুঝে যাওয়ার পরে পুরো রাস্তা উঠছে, মানুষের বাড়িতে জল চলে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আর মেন যে ড্রেনটা আছে না, ওই ড্রেনটাতে যে স্রোত হিসেবে জলটা যাবে সেটাও যাচ্ছে না। ওই জন্য আমাদের ওই বাড়িগুলো না, আমাদের ওই দিকটা সবটা ডুবে গেছে। দেখো এই দিকটাও ডুবে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না। আগে তো সব ট্যাঙ্কিতে জল আটকে রাখতো ফ্যাক্টরিতে, এখন কিন্তু সেই ট্যাঙ্কি দুটো ভরাট করে দেওয়াতে না বেশি পরিমাণে জল জমে যাচ্ছে। আমরা ভীষণ বর্ষাকালে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো দেখো এই দিক দিয়ে না জলই যাচ্ছে না, জামাইবাবু সেটাই দেখতে যে জল কেন এখান দিয়ে স্পিডে যাচ্ছে না। অত জল ওইদিকে জমে আছে, কিন্তু এদিক দিয়ে জলই যাচ্ছে না। সো টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পার্ট দেখতে হলে পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ